বাবা রামা, তোর বাবা একেবারে ভেঙে পড়েছে। শুধু এক জায়গায় বসে খালি চিন্তাই করে যায়। আর শুধু তাই নয়, আমার বৌমাও তোকে তো কিছু বলতে পারে না, শুধু চোখের জল ফেলে। ওর বাবা মার কাছে গিয়ে জোর করে হাসি মুখে থাকে। আমার আর এটা সহ্য হচ্ছে না বাবা। তুই একটা কিছু কর যাতে সব কিছু আগের মতো হয়ে যায়। শোনো মা, সমস্যা যখন ছোট হয় তখন সেটা ফোড়ার মতো, আর সমস্যা যখন হাতের বাইরে বেরিয়ে যায় তখন সেটা ঘা হয়ে যায়। যাওয়ার সময় অনন্ত অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে গেছে। সেই প্রশ্নের উত্তর তো খুঁজে বের করতেই হবে। আমি কথা বলবো, তুমি যাও। নন্দিনী, আমি নিজের বুকে পাথর রেখে বাঁচতে পারবো না। সত্যের পথে লড়াই করেই আমি বাঁচতে চাই। আমার জন্য আর কয়েকটা দিন সহ্য করে নাও, আমি সব ঠিক করে দেবো। দেখুন, আমার নাতনি আমার ছেলের ডায়েরি এনেছে। আমি মিথ্যে বলেছিলাম যে আমার ছেলে দুবাইতে থাকে। আসল সত্যি হলো, সম্মান বাঁচাতে সত্যিটা বলতে পারেনি। আমি আমার ছেলের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছি। কতদিন বাবার ডাকটাই শুনতে পাইনি। আজকাল স্বপ্নেও বাবা আসে না। যদি বাবার মুখটাই আমি ভুলে যাই, এই ভয় লাগে। কাকু, তুমি আমার বাবাকে খুঁজে আমার কাছে নিয়ে আসবে? রোজ ভাবি কপালে টিপটা পরবো কি পরবো না। এমন দিন যেন ভগবান কাউকে না দেন। দেখুন, আপনি আমার ছেলের বয়সী। আপনি আমার বাবার বয়সী মানুষ, প্লিজ ভেঙে পড়বেন না, চিন্তা করবেন না। বিষয়টাই চিন্তা করার মতন তো কেন চিন্তা করবেন না? ওই দিন তো আমি তোর কথা ঠিক করে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এটা শুধু ওনাদের বাড়িরই সমস্যা নয়, আমাদের বাড়িরও সমস্যা। সেই জন্যই তোমায় শুরু থেকে সব বলতে হবে, আমার কাছে কোনো কথা না লুকিয়ে। তাতে যদি আমি বাধা সৃষ্টি করি, তাহলে তুমি তোমার নিজের বাবাকেও ছেড়ে কথা বলো না।